হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো এটা খেতে ভীষণ মজাদার, আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা তো প্রশংসাই আর প্রশংসা। আর আপনি কিভাবে এই ভর্তাটা তৈরি করেছেন সেটা তো আপনার কাছে জানতেই চাইবে। তারা সবসময় আপনাদেরকে তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে, এতই মজাদার। আর এই শীতের মধ্যে গরম ভাতের সাথে যদি এই মজাদার ভর্তাটা থাকে তাহলে তো আর কিছুই লাগে না। আজকে আমি যে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি আজকে কিভাবে তৈরি করছি আজকের রেসিপিটা, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে বাসায় তৈরি করবেন। এটা গরম ভাতের সাথে এতটাই মজাদার, তাহলে আর মাছ মাংসর কোনো প্রয়োজনই নেই। তো আর কথা নয়, ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। রেগুলার রান্নার তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে এটা তৈরি করতে পারেন। সরিষার তেলটা দিয়ে তৈরি করলে আরও বেশি মজাদার হবে। এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চিমটির মতো কালি জিরা। তারপরে হালকা যখন কালি জিরাটা ফুটতে থাকবে তখন দিয়ে দিব পেঁয়াজ। আমি আস্ত পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে ছিল রসুন, 2টা রসুন, এটা ইন্ডিয়ান রসুন 2টা। আমি সিলকাটাকে ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু, দিয়ে এখন খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব। এটা যখন লাল হয়ে ভাজা হবে তখন দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর যারা কালি জিরাটা খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, আর যারা খান না তারাও একদিন খেয়ে দেখবেন। আর শীতের মধ্যে তো সবারই ঠান্ডা লেগেই থাকে, কিন্তু যদি এই ভর্তাটা তৈরি করে খান নাকে মুখে পানি একবার এসে তারপরে ঠান্ডা একদম ভালো হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3 থেকে 4, 5, 6 বার ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় ধনে পাতার মধ্যে কিন্তু বালু থাকে, তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন ধনে পাতাটা, পেঁয়াজ, রসুন সব কিছু কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো উঠিয়ে নেব। তারপর ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুটকি। আপনারা কিন্তু চ্যাপা শুটকিটা যদি এই ভর্তাটার মধ্যে দেন তাহলে কিন্তু মানে এতটাই মজাদার হবে। অল্প একটু শুটকি যদি মিক্স করেন, যে অনেক বেশি প্রয়োজন নেই, অল্প কিছু শুটকি যদি করা যায়, মানে ভর্তাটা দেওয়া যায় ভর্তার মধ্যে। এখন তেলে একটু ভেজে নিলাম শুটকিটা। তারপর আমি একটা ব্লেন্ডারে জগের মধ্যে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে এই ভর্তাটা তৈরি করতে পারেন। পাটায় বেটে ভর্তাটা তৈরি করলে মনে হবে যে অমৃত খাচ্ছি, এতটাই মজাদার। যাই হোক, আমি হাতের কাছে ব্লেন্ডারটা ছিল, আমি ব্লেন্ডার করে এই যে দেখতে পাচ্ছেন আধা বাটা করে নিয়েছি, কারণ আধা ভাঙা করে নিয়েছি। এই ভর্তাটা এইভাবে আধা ভাঙা করে গেলেও খেতে কিন্তু অনেক বেশি মজাদার। একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যদি সরিষার তেলটা দিতে না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আমি তো একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।